ইনশাআল্লাহ। এবং তত্ত্বাবধায়ক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের নেচার ক্যারেক্টার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাতে হবে সেরকম কোনো বাস্তবতা নাই। এবং সুপ্রিম কোর্টের রায়ের আলোকে যেটা তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্বহাল করা হলো, প্রতিস্থাপন করা হলো, সেটা প্রসপেক্টিভ ইফেক্ট সহ করা হয়েছে, ভবিষ্যৎ কার্য প্রয়োগ ক্ষমতা সহ। তার মানে হচ্ছে যদি এইবার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা হয় তাহলে ইতিমধ্যে যে সমস্ত সময় চলে গিয়েছে, পার্লামেন্ট ডিজলভ হয়েছে, রাষ্ট্র এতদিন চলেছে, সেই ক্ষেত্রে সাংবিধানিক বহু বিষয়ে আবার নজর দিতে হবে। বিধায় আমরা একটা সংস্কারের মধ্যে আছি। আমরা একটা সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল হিসেবে 106-এর মতামতের প্রেক্ষিতে একটা গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার মধ্যে আছি। সুতরাং এটার নেচার এবং ক্যারেক্টার যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের নেচার এবং ক্যারেক্টার, সুতরাং এটাকে নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপন করা আমাদের জন্য সঠিক হবে না। তা আশা করি এই সরকার এই নির্বাচন উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাই পালন করবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উৎসবমুখরভাবে একটি নির্বাচন আয়োজন করা, ঐতিহাসিক নির্বাচন জাতীয় সংসদের আয়োজন করা। সেই নির্বাচনটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে, প্রশংসিত হবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তিটা নতুনভাবে শক্ত ভিত্তির উপরে রচিত হবে। এটা আমাদের সবারই প্রত্যাশা। এর মধ্যে ইলেকশন অবজারভার গ্রুপ বা সোসাইটি যাই বলি আপনাদেরকে, আপনাদের ভূমিকাটা থাকবে দলনিরপেক্ষ থেকে আপনারা জাতীয়ভাবে মানুষের পক্ষে আপনাদের ভূমিকা পালন করবেন এবং আপনারা এই দৃষ্টিতেই কাজ করবেন যাতে ভবিষ্যতে আমাদের নির্বাচনী ব্যবস্থায় যেন অবজারভারদের উপরে আমাদের বিশ্বাস স্থাপন হয়। যদি আপনাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে পক্ষপাতিত্ব কোনো রকমের বা রাজনৈতিক দলের প্রতি কি বলে দুর্বলতা প্রকাশিত হয়, তাহলে ভবিষ্যতে এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে অবজারভার নিয়োগের ক্ষেত্রে আমরা আর বিশ্বাস স্থাপন করতে পারবো না। যেভাবেই হোক, যে প্রক্রিয়াই হোক, আপনাদেরকে ইলেকশন অবজারভার হিসাবে নিয়োগ করা হয়েছে শুনেছি 66টা অর্গানাইজেশনকে দেয়া হয়েছে, আরও হয়তো 15-16টা দেয়া হবে। 64 দেওয়া হয়েছে, হয়তো আরও 15-16টা দেওয়া হবে শুনছি। তো যাই হোক, এর মধ্যে আবার বিদেশি সংস্থাও নিশ্চয়ই এর বাইরে আছে, হ্যাঁ। তো সুতরাং তারাও আসবে। এর বাইরে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস আছে, কমনওয়েলথ গ্রুপ আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, আমেরিকান সংস্থা একটা আছে, IRI আছে, ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল আছে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আছে, আরও অনেকগুলো আছে যারা স্বতন্ত্রভাবে, তাদের কাজই হচ্ছে পৃথিবীব্যাপী নির্বাচনগুলো অবজার্ভ করা এবং সেই হিসাবে তাদের রিপোর্ট দেওয়া এবং তাদের সেই রিপোর্টের ক্রেডিবিলিটির উপর ভিত্তি করেই সেই সমস্ত নির্বাচন সম্পর্কে বহির্বিশ্বে স্বীকৃতিটা দেয়া হয়। তো আশা করি তাদের সাথেও আপনাদের যোগাযোগ থাকবে, কোঅর্ডিনেশন থাকবে। ইন এনিওয়ে আমরা চাই বাংলাদেশের আগামী নির্বাচনটা যেন সারা পৃথিবীতে একটা ক্রেডিবল, একটা বিশ্বাসযোগ্য, একটা স্বীকৃত এবং একটা ঐতিহাসিক নির্বাচন হিসেবে প্রতিষ্ঠা পায়। তাহলে পরে আগামী দিনে ফেসিবাদী শক্তির কোনো রকমের কোনো নির্বাচন নিয়ে বয়ান সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হবে না। যদি আমরা এখানে কোনো রকমের প্রশ্ন উদয় হওয়ার মতো কর্মকাণ্ডে লিপ্ত হই এবং সেটা আমরা যদি উদ্ঘাটন না করি, তাহলে পরে পতিত ফেসিবাদী শক্তি সুযোগ পাবে এগুলো সমালোচনা করার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।